অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দলের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ করে জামাতের আমির বলেন, নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। এছাড়া বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর অভিযোগ করেন বিরোধী দলের নেতা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় সরকার দেশ চালাতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছে। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে বিএনপি। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনকে ব্যাহত করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।